আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নিজম দ্বীপ সিরিজের পঞ্চম এবং শেষ ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা হরিণ দেখতে যাব, তাই খুব ভোরবেলা বের হয়েছি। তাহলে চলুন আপনারাও আমাদের সাথে দেখে আসুন, দেখি হরিণের দেখা পাই কিনা। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা নামার বাজার সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখেছিলাম। তারপর সন্ধ্যাবেলা আমরা ফিরে আসি এবং সন্ধ্যাবেলা আমাদের রুমে কিছুটা রেস্ট নিয়ে আবার আমরা বের হই। এই জায়গাটা কিন্তু দারুণ ছিল নামার বাজারের। সন্ধ্যার নাস্তাটা এখানে করে তারপর আবার আমরা সমুদ্র সৈকতে যাই। পরে এখানটা এসে রাতের খাবার খেয়ে একেবারে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। শুভ সকাল কুত্তা, যা হরিণের কাছে যা। তুই ঘিরে যাবি না? যা এদিকে যা, তা আমার চিনছে, আমি তোর কাকা। আয়, কানা নাই যা 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 যা, এইদিকে খুশি হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নিজম দ্বীপের প্রথম সকালে একটা ঘটনা ঘটছে। এই যে এই কাকারে দেখতেছেন, কাল্লু মামারে আমি খালি বলছি তুই কেমন আছোস, খোঁজ খবর কি। কাল্লু মামা আমার পিছে লেগে গেছে। এই যে এখন আমি যাচ্ছি ভিতরে হরিণ দেখতে, আর কাল্লু মামা আমার লগে লগে হাঁটতেছে। বুঝেন কেমনটা লাগে। আর বলতেছি তুই যা যা না, আমার পুরা পাহারাদার হয়ে গেছে সে। আমরা হরিণ দেখতে আসছি, এখানে দেখতেছি একটা ছাগল দাঁড়া গাছ উঠে ঘাস খাচ্ছে। কি দিন আসলো। এই যে ওর কাছে যায়, তোর বন্ধু, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন। তো বন্ধুরা যাই, আমরা ভিতরের দিকে যাই। যথারীতি সিয়াম আছে সাথে। সিয়ামরা আমি দেখা একদিকে, সিয়াম যায় আর একদিকে। ঘুম ভালো হয়েছে, যদিও আমাদের থাকার জায়গাটা ভালো না বেশি একটা, ঘুম ভালো হয়েছে। তো যাই, সামনে গভীর অরণ্য, চুপচাপ যেতে হবে, দেখি কিছু দেখা যায় কিনা। আরও আগে আসা দরকার ছিল। সবাই বলে দিনের আলো ফোটার আগে নাকি ভিতরে যাইতে হয়। উঠতে পারিনি, অনেক ক্লান্ত ছিলাম তো উঠতে পারিনি। বুঝলাম না কিছু। সূর্য উঠছে কিন্তু এখনো দেখা যাচ্ছে না বন্ধুরা। হরিণের দেখা তো মনে হয় পাবো না, কিন্তু এখানে কিছু সুন্দর সাদা বক দেখা যাচ্ছে। এগুলো তো এখন দেখা যায় না সব জায়গায়। রাতের বেলা এখানে পানি ছিল, এখন আবার ভাটা হয়ে গেছে। সমুদ্রের কোল ঘেঁষা হওয়াতে নিজম দ্বীপে এরকম ছোট ছোট অনেক ক্যানেল আছে, যেগুলো জোয়ার ভাটার সময় তার রূপ পরিবর্তন করে। জোয়ারের সময় এগুলো দিয়ে নৌকা চলে, ছোট ছোট নৌকা। আর ভাটার সময় কিন্তু নৌকা চলে না, নৌকাগুলো ওইখানে থেমে আছে দেখতে পাচ্ছেন। আপনি যদি একজন প্রকৃতি প্রেমিক হয়ে থাকেন, আপনাকে নিজম দ্বীপ আসতেই হবে, কারণ নিজম দ্বীপ হচ্ছে প্রকৃতির স্বর্গরাজ্য। সকালবেলায় এই সূর্যের রোদে আপনি যদি হাঁটেন, আপনার কাছে মনে হবেন আপনি এক অন্য পৃথিবীতে চলে এসেছেন। এটা দারুণ এক জায়গা, আপনি না গেলে বিশ্বাস করবেন না। বন্ধুরা এখন আমরা আছি হচ্ছে নিজম দ্বীপের অন্য একটা প্রান্তে, চুয়াখালী বনের অন্য একটা প্রান্তে আছি আমরা, নামার বাজারের পিছনে। এবং সকালবেলা এখন 6:30 কিছুটা বেশি বাজে। হরিণের উদ্দেশ্যে যাত্রা, কিন্তু হরিণের দেখা তো পাওয়া যাবে না তো সহজে। আজকে আমাদের এখানে লাস্ট ডে, আমরা হয়তো আর বেশিক্ষণ নয়, কিছুক্ষণ পর বেরিয়ে যাব। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার এই নিজম দ্বীপ সিরিজটা দেখার জন্য। আপনাদেরকে দেখানোর জন্য অনেক জায়গায় যাওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ নেক্সটও যাব। সবাই সাথে থাকবেন বন্ধুরা। এই বনটার ভিতরে হরিণ আছে, কিন্তু কথা হচ্ছে যে এরা নাকি এই পারে আসে না বেশি একটা। ভিতরে যেতে হবে, যদি হরিণ দেখতে হয় ভিতরে যেতে হবে, কিন্তু এখান দিয়ে ভিতরে যাওয়ার কোনো ওয়ে আমি দেখছি না। সূর্য উঠে গেছে এখান দিয়ে। যা দেখলাম ওকে শিয়ালে নি দেখলাম, তো শিয়ালের লাগে হরিণের অ্যাকশন নাইনি। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এই মাত্র যে দেখেন একটা শিয়াল যাচ্ছে, যে এটাই আমরা আজ অব্দি এখানে এসে আমরা এটাই দেখলাম, যে একটা শিয়াল। আরো ভিতরে চলে গেছে। মানুষ দেখলে এরা নাই, একদম তাদের প্রিয় জায়গা, কোনো মানুষের হ্যাসেল নাই, রিল্যাক্স।
হরিণ দেখার উদ্দেশ্যে এত দূরে আসলাম, অথচ একটা হরিণও দেখলাম না। ড্রোন পাঠিয়েও কোনো হরিণ দেখলাম না, কারণ হরিণ শব্দ পেলে অনেক দূরে চলে যায়। সো আমরা ব্যর্থ। এখানে একটা পালিত হরিণ আছে, সেটাও দেখা হয়নি। তবে আমার এই স্বপ্নটা পূরণ হয়েছিল সুন্দরবন গিয়ে। আপনারা আমার সুন্দরবন সিরিজটা দেখতে পারেন, সেখানে অনেক কাছ থেকে হরিণ ধরেছি, দেখেছি। তবে নিঝুম দ্বীপ আসলে অনেক নিঝুম, শুনশান, নীরব। আপনারা অবশ্যই আসবেন। নিঝুম দ্বীপ দারুণ জায়গা। প্রকৃতির মাঝে হারাতে হলে নিঝুম দ্বীপ আসতে হবে। বন্ধুরা, অনেক কষ্টে একটা ছোট জঙ্গলে ঢুকেছি আমরা, যেটার ভিতরে জানা মতো কোনো হরিণ নেই। শুধুমাত্র জঙ্গলে ঢোকার ফিলিংস নেওয়ার জন্য এখানে ঢুকেছি। আশেপাশে মানুষ আছে অনেক, শুধুমাত্র জঙ্গলে ঢুকবো বলে এখানে ঢুকেছি। এখানে কিন্তু কোনো হরিণ নেই। পালিত হরিণ আছে, পালিত হরিণের দেখাও পেলাম না। কি গুফার গুফা আমরা। এখান দিয়ে কি বের হওয়া যাবে? চলো এখান দিয়ে বের হই। আমার চোখ গেছিল। অল্প কিছুক্ষণ পরে আমরা এখান থেকে চলে যাব। নিঝুম দ্বীপের অভিজ্ঞতা আজীবন মনে থাকবে। দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের। আর ঢাকা যাওয়ার অভিজ্ঞতা, প্রায় 17 ঘন্টার একটা লঞ্চ জার্নি করেছি আমরা। তো বাকি অংশ সেটাই থাকবে, দেখতে থাকুন। অবশেষে বন্ধুরা আমরা নিঝুম দ্বীপ ছেড়ে চলে যাচ্ছি। বিদায় নিঝুম দ্বীপ। হাই কি ও ভাই, তাহলে ভাই ইনশাল্লাহ আবার কোনো কালে যদি বেঁচে থাকি দেখা হইব। ঠিক আছে, ভালো থাকবেন। বড়টা কই যায় ভাই? এটা কই যায়? মানে কই তমরুদ্দি হাতিয়া? কত না হাতিয়া? হ্যাঁ হ্যাঁ কত না এটা কর না কত সময় লাগবে? আমরা এখান থেকে হুন্ডেল হয়ে গেলে অত সময় লাগবে না। হুন্ডেল হয়ে যাবো গাড়ি। ট্রলারে করে নিঝুম দ্বীপ থেকে আমরা হাতিয়ার অংশে চলে আসি। সেখানে এসে একটা বাইক রিজার্ভ করি ডাইরেক্ট তমরুদ্দি ঘাট, যেখান থেকে আমাদের লঞ্চটা ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। এবং এটা আমাদের জনপ্রতি ভাড়া নিয়েছিল 200 টাকা করে, দুজনে 400 টাকা লেগেছিল। সো আমরা প্রায় ঘন্টাখানিকের মতো লাগে, কারণ এটা অনেক বড়। হাতিয়ার এক মাথা থেকে আরেক মাথা জার্নি। সো ঘন্টাখানিকের মতো লাগে। তারপর আমরা ঘাটে চলে আসি। এ সময় আমরা হাতিয়ার অন্য একটা রূপ দেখি, যেটা হচ্ছে যে এখানে মোটামুটি সব ধরনের ফসল হয়। বিশেষ করে ধানের সিজনে ধান হয় এবং অন্যান্য সবজি সেগুলোও চাষ হয়। এগুলো আমরা দেখতে থাকি। কাঁচা রাস্তা দিয়ে চলা, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। নর্মালি এখন বাংলাদেশে তো কাঁচা রাস্তা দেখাই যায় না। সো এখানটায় এই জিনিসটা দেখে খুব ভালো লাগছিল আমাদের। না থাকলে আমরা এগুলো কিছুই শুট করতে পারতাম না। সিয়াম আমার না থাকলে কিছুই শুট করতে পারতাম না। একদম স্মুথ, কোনো ঝাঁকাঝাঁকি কাপাকাপি নাই। সো বন্ধুরা, হাতিয়ার মূল ভূখণ্ড থেকে আমরা বেরিয়ে রাইট আমরা ওই যে আসার সময় ওখানে নামছিলাম, এখন এটা দিয়ে যাচ্ছি। জেটিটা এটা ভালো অনেক। লঞ্চ ডাইরেক্ট আসলে এখানেই থামে। হ্যাঁ, লঞ্চ এখানেই থামে।
তাসরিফ করে যাবো, হ্যাঁ তাসরিফ করে যাবো, তাসরিফ যেতে যেতে কিছু ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে যে নিঝুম দ্বীপ হচ্ছে একটা দ্বীপ, ছোট্ট একটা দ্বীপ, যেটা নোয়াখালীর অন্তর্গত, হাতিয়ার অন্তর্গত। সো এই জায়গাটার রক্ষণাবেক্ষণ করা খুব জরুরি। এখানে অনেক কিছুরই ঘাটতি আছে। পর্যটক টানতে হলে অনেক ডেভেলপমেন্ট দরকার এখানে। আসলে এটা যত দূরে, ঢাকা থেকে মানুষ দূরত্বের কারণেও যেতে চায় না। এটার একমাত্র যাওয়ার পদ্ধতি হচ্ছে আপনার এই সদরঘাট থেকে লঞ্চে, অথবা নোয়াখালী থেকে ভাসানচরের পাশ দিয়ে সন্দ্বীপ হয়ে, মানে সেটা এক বিশাল রাস্তা। তো আপনাকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে এখানে যেতে হবে। আর একটা সৌন্দর্য হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক, নৈসর্গিক। এখানে পাশে সমুদ্র পাবেন এবং সবুজ ঘন অরণ্য পাবেন, অবশ্যই নিরাপদ অরণ্য। এখানে কোনো ভয়ানক জীবজন্তু নাই যেটা আপনার জীবন নাশের কারণ হতে পারে। আমাদের জার্নিটা ছিল খুবই দারুণ, আজীবন মনে রাখার মতো স্মরণীয় একটা জার্নি। আমার সবগুলো ভিডিও আছে এই নিঝুম দ্বীপের সম্পূর্ণ ভ্রমণের ভিডিওগুলো, সেগুলো দেখতে পারেন। এখানে জাহাজে করে, এখানে লঞ্চে করে আমাদের ফিরতে ফিরতে অনেক সময় লাগে, যেটা আগে বললাম প্রায় 17 ঘন্টার একটা জার্নি। বাট দিনের বেলা এই চারপাশটা দেখে কিন্তু দারুণ লাগছে, এবং এটা কিন্তু রাতের বেলা দেখা যায় না। দিনের বেলা যখন ফিরতি পথে এই চারপাশের ভিউটা সুন্দরভাবে এনজয় করা যায়। এখানে কিন্তু আর দ্বিতীয় কোনো ওয়েও নেই, লঞ্চটাই সবচেয়ে বেটার অপশন। সো যারা যাবেন এই বিষয়টা মাথায় রাখতে হবে, পানির উপরে অনেকটা পথ থাকতে হবে। সো যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন অবশ্যই তাদের ভালো লাগবে, যারা একটু ভয় পান তাদের অবশ্য খারাপ লাগতে পারে। যখন আপনি এরকম একটা পরিস্থিতিতে মেঘনা নদীর মাঝখানে আসবেন, তখন মনে হবে আপনি বিশাল সমুদ্রে আছেন, কারণ তখন কুল কিনারা কিছুই দেখা যায় না। এখানে আমরা এখন আছি ভোলার অংশে, এবং এই পাশটা কিন্তু অসাধারণ। এক পাশে ভোলার ইলশা ঘাট দেখা যাচ্ছে, কিছুক্ষণ পরেই একদম সব কিছু বিলীন হয়ে যাবে, মনে হবে যে একদম সমুদ্রের মাঝখান দিয়ে যাচ্ছেন। সো সব কিছু মিলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। যারা এরকম নদীপথের যাত্রা পছন্দ করেন অবশ্যই তাদের জন্য আমি রিকমেন্ড করব আপনি একবার হলো নিঝুম দ্বীপ যাবেন। নিঝুম দ্বীপ বাংলাদেশের একটা নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ নিদর্শন। অবশ্যই এখানে যাবেন এবং আপনি আপনার জীবনের সেরা মুহূর্তটা কাটিয়ে আসবেন। তো এই ছিল আমার এই নিঝুম দ্বীপের সিরিজ, এবং আমি এটা অনেক লেট করছি, আমি জানি। আমি সময় মতো কিছু আপলোড করতে পারি না, কারণ হচ্ছে আমার ব্যক্তিগত জীবনের ব্যস্ততার কারণে। যাই হোক, অবশেষে আমি নিঝুম দ্বীপ সিরিজটা শেষ করছি। আমি নিজে অনেক খুশি। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আমার সিরিজগুলো, আমার বাকি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।